শ্রমিকদের অধিকার রক্ষা আর দুর্নীতি প্রতিরোধে কার্যকর সুপারিশ প্রণয়নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শ্রম সংস্কার কমিশন। বিকেলে শ্রম ভবনে শ্রমিক ইউনিয়ন সংগঠনের সাথে এক মতবিনিময়ে এসব কথা বলেন কমিশনের চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমেদ। এ সময় ব্যাংকের শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, বিগত সরকার কর্মচারী নিয়োগের প্রক্রিয়া বিলুপ্ত করে যে চাকুরি বিধিমালা প্রণয়ন করেছে তা অমানবিক। এ সময় সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমি আকুল আবেদন করছি বাংলাদেশের রাষ্ট্রীয় চাকাগড়ের শ্রমিকদের, দেশের অর্থনীতি চাকাগড়ের শ্রমিকদের, সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে আমি বলতে বাধ্য হচ্ছি, একটা কর্মচারী নিয়োগ করার প্রক্রিয়া তারা রাখে নাই এবং টোটালি বাতিল করে দিছে, আউটসোর্সিং নেওয়ার জন্য বলছে। এই দুর্নীতির বিরুদ্ধেও তো আমাদের কিছু কথা থাকবে, যে কিভাবে শ্রমিক অধিকার দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে এই প্রতিষ্ঠানগুলো লুণ্ঠন করা হয়েছে। এক বেক্সিমকো গ্রুপের লোন দিয়ে কত হাজার কর্মচারী নিয়োগ করা যেত এবং তাতে প্রতিষ্ঠান কীভাবে উপকৃত, বেকার সমস্যা কীভাবে যেত এবং বাংলাদেশ কীভাবে উপকৃত হতো। তো সেটা আমরা অবশ্যই উল্লেখ করব যে আমরা রিকমেন্ডেশন দিব, কিন্তু রিকমেন্ডেশনটা আগাতে হবে কিন্তু আবার সবাই মিলে।